শুভরাত্রি সবাইকে। তো দেখো, আজকে আমি একটা ব্যায়াম দেখাবো, সেটা হচ্ছে আফটার ডিনার বা আফটার লাঞ্চ। তোমরা খাদ্য মানে খাবার খাওয়ার পর অনেকেরই ডাইজেশনের সমস্যা আছে। অ্যাকচুয়ালি আমাদের মেন প্রবলেম হচ্ছে ডাইজেশন ঠিক হয় না, কারণ আমরা প্রপারলি ওয়ার্কআউট করি না। ওয়ার্কআউট বলতে আগে মানুষ অনেক পরিশ্রমী ছিল, এখনকার মতো এত লেজিনেস ছিল না, এত বাস গাড়ি টোটো অটো ব্যবস্থা ছিল না। মানুষ তখন 2 থেকে 5 কিলোমিটার হেঁটে যাতায়াত করতো, যেটা আমি দেখেছি। কারণ আমাদের একদম পৈতৃক বাড়ি হচ্ছে হরিণঘাটাতে, সেটা মেন রোড থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তো সেখান থেকে আগে আমি দেখেছি আমার মানে পূর্বপুরুষদের, যারা দাদু দেখেছি, ঠাকুমা দেখেছি, 5 কিলোমিটার হেঁটে বাজারে আসতো। আমাদের কিছু কিনতেও হতো না। বাজারে আসতাম কেন সেটাও বলি। বাজারে আসতাম আমাদের মাল সবজি বিক্রি করতে। যেমন কিছু মাল আমাদের হচ্ছে সকালবেলা সেটা বিরোহিতে ট্রান্সফার হয়ে যেত। এবার হয় না যে বেঁচে থাকা, যেহেতু আমরা ফার্মার ছিল আমাদের যে পূর্বজরা, তো সেই কারণে যেগুলো মানে কুইন্টাল কুইন্টাল মাল চলে গেছে। তারপরেও কিছু মাল যেগুলো খুব ভালো প্রোডাকশান নয়, মানে একটু কোথাও একটু খোদরা, একটু কানা, এরকম জিনিসগুলো আছে, সেগুলো বাজারে নিয়ে বসতো। হ্যাঁ, তো চাষটা এরকমভাবেই হয়। একদম ফ্রেশ মাল যেগুলো বড় বড় সবজি যেগুলো, সেগুলো হচ্ছে চলে যায় কলকাতায়। তার জন্য বিভিন্ন জায়গা আছে আর কি ট্রান্সপোর্ট, এখান থেকে ফার্মার থেকে এক জায়গা থেকে আরেক জায়গায়। এগুলো আমি দেখেছি ছোটোবেলা থেকে। তো যাই হোক, তারপরে তারা এতটাই পরিশ্রম করতো, মানে সেই জায়গায় আমরা এখন কিচ্ছু মানে ইঞ্চি খানিও পরিশ্রম করি না। সেই জন্য মানুষের ডাইজেশন আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এত কথা হলো কেন আমাদের ডাইজেশন লো হয়ে যাচ্ছে। এই যে আমাদের হাতের মধ্যে কিন্তু আমাদের এই তন্ত্রগুলো আছে, মানে অর্গানগুলো আছে, আমাদের দেহের সমস্ত অর্গান। তো সেই অর্গানগুলোকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু আমাদের এই ব্যায়ামগুলো করা, যাতে আমাদের ডাইজেশনগুলো ভালো হয়। ঠিক আছে, এই ডাইজেশনের ব্যায়ামের আগে আমি এত কথা কেন বললাম? হট করে ভাবছে যে এরকম করলে ব্যায়াম হয়ে গেল, এটা কি হলো? না, হলো কেন হলো ও, তার কারণটা তো আমাকে বলতে হবে। তাহলে তোমরা বুঝবে কী করে যে কেন এইখানে ব্যায়ামটা করছি। আগে হাত দিয়ে মানুষ এই টানছে, চুরকি টানছে, ঠিক আছে, হাত দিয়ে মানুষ এরকমভাবে কাজ করছে। কিন্তু এখনকার দিনে মানুষ অনেক সফিস্টিকেটেড, মানে আমার কোনো নেলও নেই, কোনো নেল পলিশও নেই। আমি নাও টিল 4 ইয়ার্স বা 5 ইয়ার্স বলতে পারো, আমি কোনো নেল পেন্ট কিচ্ছু লাগাই না। তো আমার বাড়িতে বাচ্চা আছে, মেন রিজন হচ্ছে বাচ্চা, কারণ ও নেল পেন্ট দেখলে বলবে আমাকে লাগিয়ে দাও। আর যেটা আমি একদমই চাই না যে ওর হাতে নেল পেন্ট লাগুক, এত ছোট বয়স থেকে ও কোনো কসমেটিক্স দেখুক। সেই কারণে আমি এত মানে আমার বাচ্চার জন্য উইদাউট কসমেটিক্স, উইদাউট নেল পেন্ট, উইদাউট এনি টাইপ অফ মানে অয়েল, সমস্ত কিছু বাদ দিয়েছি। আমি চাই আমার বাচ্চা হেলদি একটা লাইফস্টাইল পাক, এবং সেই কারণে তোমাদেরকে দেখানো যে কিভাবে আমাদের ডাইজেশনটাকে ঠিক করা যায়। এই যে ব্যায়ামটা, এটা তোমরা আফটার ডিনার, আফটার লাঞ্চ তোমরা 200 বার করবে। ঠিক আছে, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই যে আমার হাতে এই যে হার্ট, এগুলো বিভিন্ন জায়গা, হ্যাঁ, কিডনি, লিভার, এগুলো এক একটা এক জায়গায় প্রতিস্থাপিত আছে। তো তোমরা এইরকমভাবে আফটার লাঞ্চ, আফটার ডিনার, কারো প্রবলেম থাকলেও করবে, কারো প্রবলেম না থাকলেও করবে। হেলদি লাইফস্টাইল লিড করো, সবসময় অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ থাকো, সবসময় অ্যাক্টিভ। আজকে ভালো আছি, কালকে করলাম না, আমি তো ভালো, আমি কেন করবো ব্যায়াম? কিন্তু এটা আমাদের দরকার। এই আজকে সুস্থ আছি, কালকে যেতে যেতে আমরা অসুস্থ হতেই পারি। আর সকালবেলা যখন পেট পরিষ্কার হচ্ছে না, তার মানে আস্তে আস্তে রোগ আসছে। হ্যাঁ, পেট পরিষ্কার থাকলে দেখবে মনও ভালো থাকছে, দিন চনমনে থাকছে, তোমার যে কোনো কাজ করতে না ফুর্তিতে কাজ করতো। আর যখন পেট তোমার ভরা থাকছে, তোমার ডাইজেশন ঠিক হচ্ছে না, সারাদিন দেখবে চিড়চিড়ে থাকবে, কোনো কাজ করতে ভালো লাগবে না, খিদা পাবে না তোমার, মানে তুমি মুড সুইং করবে। তো আজকে কিছু একটা হলো না, আমার পরিষ্কার হয়নি। তো এই কারণে যে কোনো মানুষের ফার্স্ট ঘুম থেকে উঠে কাজ হচ্ছে পেট ক্লিয়ার করা। ঠিক আছে, পেট যত ক্লিয়ার থাকবে তাহলে তোমার খিদে পাবে, মুড গুড হেলথ হবে। ঠিক আছে, তারপরে তোমার খিদে পেলেই, হ্যাঁ খিদে পাচ্ছে, খাচ্ছ, সেটা ডাইজেশন হচ্ছে, এবং দিনটা দেখবে তোমার চনমনে থাকবে। এই জন্য পেটটা পরিষ্কার করা আমাদের ভীষণ দরকার। কারো যদি এখন পেটের অবস্থা খুব ভালো থাকে, আমি কেন করব না, করতে হয়। আমাদের এই লিভার, মানে এই সমস্ত অর্গানগুলোকে সার্ভিসিং করানো, মানে আমাদের বাড়িতে পিউরিফাই আছে বা এসি আছে, তার সার্ভিসিংয়ের দরকার পড়ে না। সেই জন্যই কিন্তু আমাদের এই ব্যায়ামগুলো হচ্ছে সার্ভিসিং করানো।
ঠিক আছে, তো আজকে অনেক কথা বলে দিলাম। তো শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হেলদি টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকুন। টাটা।